আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, এর আগের ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম যে বাচ্চাদের যে প্রোফাইল তাদের বাবার বা মায়ের আধার দিয়ে বা বাড়ির কোনো অভিভাবকের আধার দিয়ে তাদের প্রোফাইলগুলো ভেরিফাই করা রয়েছে। এবং আপনারা জানেন এই মুহূর্তে বা এই সময়ে দাঁড়িয়ে অনেক বাবা মাই তাদের বাচ্চাদের আধার কার্ড খুব তাড়াতাড়ি করে নিচ্ছে। তো সেই ক্ষেত্রে যখন আপনারা কোনো বাচ্চার আধার কার্ড নিজের হাতে পাবেন, সেই ক্ষেত্রে কিভাবে আপনারা তাদের প্রোফাইলে তাদের যে বাচ্চা তাদের নিজের আধার কার্ড কিভাবে সাবমিট করবেন এবং তাদের আধার দিয়েই কিভাবে তাদের প্রোফাইলগুলো ভেরিফাই করবেন, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো দেখুন, প্রথমেই আমি এই যে বেনিফিশিয়ারি রয়েছে এবং আমি যে আধার কার্ডটি পেয়েছি 3 থেকে 6 বাচ্চা, তো আমি 3 থেকে 6 ঘরে চলে আসব। এখানে দেখুন 3 থেকে 6 ঘরে আসার পরে এই যে বাচ্চা রয়েছে আবু বাক্কার আলী, এর আধার কার্ডটি আমি পেয়েছি এবং এর নামের উপর ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন যে তার গার্জিয়ানের আধার দিয়ে ভেরিফাই করা রয়েছে, অর্থাৎ তার বাবার আধার কার্ড দিয়ে কিন্তু প্রোফাইলটি ভেরিফাই করা রয়েছে। এখানে দেখছেন ঠিক পাশেই কিন্তু অ্যাড চাইল্ড আধার লেখা রয়েছে। আপনারা যখনই শিশুর আধার কার্ড পেয়ে যাবেন আর তখন এইভাবেই কিন্তু আপনারা তাদের নিজস্ব আধারটি আপলোড করে দেবেন। দেখুন, আমি অ্যাড চাইল্ডে ক্লিক করলাম। তারপরে এখানে আপনাদেরকে যে কাজগুলো করতে হবে, এই যে চাইল্ডস আধার নম্বর, অর্থাৎ যে আধার কার্ডটি হয়েছে তার 12 সংখ্যার যে নম্বর রয়েছে সেই নম্বরটি আপনাকে বসাতে হবে এবং এখানে এই যে নাম চাইল্ডস ফুল নেম অ্যাজ পার আধার, অর্থাৎ বাচ্চার যে প্রোফাইলে নাম রয়েছে এবং আপনার আধার কার্ডে সে বানান কিন্তু আলাদা হতে পারে। আপনারা জানেন আধার কার্ডের সঙ্গে আপনাদেরকে ম্যাচ হতেই হবে, নইলে কিন্তু নাম কিন্তু ওঠে না বা এই যে নাম সেটাও কিন্তু সাবমিট হবে না। তো আধার কার্ডে যে নাম রয়েছে সেই নামই আমি এখানে বসিয়ে দেবো এবং আধার কার্ডে যে জন্ম তারিখ রয়েছে সেটা বসাবো এবং এখানে জেন্ডারটা আগে থেকে ঠিক করা রয়েছে। তার আগে আপনাদেরকে আরেকটি বিষয় আমি ক্লিয়ার করে দিই। এখানে যে এই যে শিশুটি রয়েছে তার নামটা দেখতে পাচ্ছেন আবু বাক্কার আলী। এই যে নামের বানান, আবুর পরে কিন্তু স্পেস নেই এবং আমরা আধার কার্ডেও দেখে নেব যে এর স্পেস রয়েছে কিনা, অর্থাৎ ফাঁকা রয়েছে কিনা। তো চলুন আমি এর যাবতীয় যে তথ্য সেটা কিন্তু এই ঘরে বসিয়ে দেব। এর এখানে দেখতে পাচ্ছেন আমি পুরো তথ্য কিন্তু আধার কার্ডে যেমন ছিল ঠিক সেইভাবেই কিন্তু পুরোটা বসিয়ে দিলাম এবং এখানে আপনাদেরকে তার আগেই আমি দেখালাম যে আবুর পরে কিন্তু একটা ফাঁকা রয়েছে, অর্থাৎ স্পেস রয়েছে, তারপরে বাক্কার, তারপরে আলী, এইভাবেই কিন্তু লিখতে হবে। এবং যখন ওয়ার্কার দিদি নাম তুলেছিলেন আবু বাক্কার একসঙ্গে লিখেছিল, যদিও তার বাবার আধার দিয়ে ভেরিফাই রয়েছে সেহেতু বাচ্চার নামের এটা কোনো রকমের ইফেক্ট পড়েনি। কিন্তু এখন যেহেতু বাচ্চার আধার কার্ড দিয়েই প্রোফাইল ভেরিফাই করব, সেহেতু আমি যদি এখানে স্পেস না দিই বা ফাঁকা না দিই তাহলে কিন্তু এই নামটি সাবমিট হবে না বা ভুল দেখাবে। যেটা আপনারা জানেন আধার কার্ডে এই স্পেসের ব্যাপারটাও খুব ম্যাটার করে বা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। যেখানে ফাঁক দেওয়া দরকার সেখানে অবশ্যই আপনাদেরকে দিতে হবে। তারপর দেখুন এখানে আমি সাবমিটে ক্লিক করে দেবো ভেরিফাই আধারে, তারপরে অপেক্ষা করে যাব। এখানে দেখুন, এখানে যদি কোনো কিছু ভুল হয় তো অবশ্যই আপনাদেরকে এই উপরে বলে দেবে যে আধার কার্ড কিন্তু ম্যাচ করছে না। আমরা আরেকবার আধার কার্ডটি চেক করে নেব। এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখটা ভুল হয়েছিল, 21/10/2021 ছিল, এটা 12/10/21 হবে, এই কারণেই কিন্তু হচ্ছিল না। তো দেখুন আমি জন্ম তারিখটা ঠিক করে দিলাম, এবার আমি সাবমিট করে দেবো। অর্থাৎ আপনাদেরকে দেখানো হলো ভুল হলে কি হবে এবং ঠিক হলে কি হবে। তো দেখুন এবার সঠিক হয়েছে, এবার সাবমিট করে দেবো। সাবমিট করে দিলেই চাইল্ড আধার ডিটেলস আপলোড। এখানে দেখুন এই যে পাশে দেখতে পাচ্ছেন চাইল্ড আধার এখনও কিন্তু আপডেট হয়নি। এখানে দেখবেন আপডেট করার পরেই কিন্তু এই অপশানটি আর থাকবে না। আমি একবার রিফ্রেশ করে দেখে নেব ব্যাকে গিয়ে। এখানে এই যে উপরে রিফ্রেশ বাটন রয়েছে, রিফ্রেশ বাটনে ক্লিক করে নেব। এখানে রিফ্রেশ করে নেব এবং দেখুন এই যে নামটা আবু বাক্কার যেখানে স্পেস ছিল না বা ফাঁকা ছিল না সেটা কিন্তু হয়ে গেল,
অর্থাৎ এর নামের ওপর ক্লিক করলেই আমরা দেখতে পাবো যে এর নিজস্ব যে আধার কার্ড সেটা কিন্তু আপডেট হয়ে গেল। তো আপনাদের চেষ্টা করবেন আপনাদের সেন্টারে যতগুলো বাচ্চার আধার কার্ড হয়ে গিয়েছে সেগুলো কালেক্ট করুন এবং এইভাবে কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের আধার কার্ড দিয়ে তাদের প্রোফাইলগুলো ভেরিফাই করুন। তার সঙ্গে এরপরে আমরা দেখাবো এরপরের যে ভিডিও তাতে কেওয়াইসি কীভাবে করবেন এবং কাদের কেওয়াইসি করতে হবে সবটাই কিন্তু এর পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের যে এফআরএস সিস্টেম রয়েছে সেটা করতে হবে কিনা সে নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তো এইভাবেই কিন্তু প্রত্যেকটি বাচ্চার কিন্তু আপনাদের আধার কার্ড থাকলে অবশ্যই আপনারা আপলোড করুন এবং তাদের নিজস্ব আধার দিয়ে প্রোফাইল ভেরিফাই করুন। কারণ প্রত্যেকটি বেনিফিশিয়ারির নিজস্ব আধার কার্ড থাকলে তাতে কিন্তু অনেক বেনিফিটস রয়েছে। তো চেষ্টা করবেন এবং বাবা মাদের বলবেন যে তারা যেন যেখানে তাদের নিজস্ব যে জায়গা রয়েছে বা বাড়ি রয়েছে সেখানে খোঁজ নিতে বলবেন। আশা করছি আধার কার্ড কিন্তু ছোট বাচ্চাদের অনেক জায়গাতে হচ্ছে, যেমন ব্যাংকে, এ ধরনের জায়গাতে কিন্তু আধার কার্ড হতেই থাকছে। তো আপনারা একটু গাইড করে দেবেন কোথায় থেকে করবে এবং কিভাবে করবে সেগুলো বলে দেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।